হ্যালো ফ্রেন্ড, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, বিভিন্ন ক্যাজুয়াল স্টাফ, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলান্টিয়ার, এরকম সমস্ত কর্মীরা যারা আছেন, অর্থাৎ সরকারের নির্দিষ্ট নিয়মে যারা নিযুক্ত আছেন পশ্চিমবঙ্গ সরকারের অধীনে, তারা এবার বোনাস পাবেন। কিন্তু সেক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত আছে। এবছর যে বোনাস ঘোষণা হয়েছে সেই বোনাসটি দুভাবে দেওয়া হবে। ঈদুল ফিতর তার আগে দেওয়া হবে এবং দুর্গাপূজা, সেই দুর্গাপূজার আগে এই বোনাসটি দেওয়া হবে বলে এরকম একটি নোটিফিকেশন হয়েছে। এবার আমরা এই যে নোটিফিকেশন বা মেমোরেন্ডাম যেটাই বলি না কেন, সেই মেমোরেন্ডামের মধ্যে যতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সবার প্রথমে আসি যে কারা কারা এলিজিবল, যারা বেতনভোগী কর্মচারী, অর্থাৎ সরকারি কর্মচারী বা গভর্নমেন্ট এইডেড বা স্পন্সর্ড বা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দপ্তরের কর্মী যারা আছেন তাদের ক্ষেত্রে যেটি আছে, তাদের ক্ষেত্রে বর্তমান যে বেতন তারা যা পাচ্ছেন সেক্ষেত্রে 31শে মার্চ 2025 এই তারিখে যদি তাদের এমোলমেন্টস যদি 44,000-এর বেশি না হয় তাহলে 6,800 টাকা বোনাস পাবেন। 6,800 টাকা অ্যাডহক বোনাস তারা পাবেন। এবার কোনো ক্ষেত্রে দেখা গেল যে 31শে মার্চ 2025 এসে কোনো এমপ্লয়ির 44,000 টাকা এমোলমেন্টস হলো, কিন্তু তার আগে যদি দেখা যায় কন্টিনিউয়াস 6 মান্থ তার যদি 44,000 যদি এমোলমেন্ট না হয়ে থাকে তাহলে তিনিও পাবেন। অর্থাৎ 31শে মার্চ 2025 যদি 44,000 টাকা যদি এমোলমেন্টস হয়, কিন্তু এই ফিনান্সিয়াল ইয়ারে, মানে যে ফিনান্সিয়াল ইয়ারের জন্য এই বোনাসটি হিসেব হচ্ছে, সেই ফিনান্সিয়াল ইয়ারে যদি দেখা যায় তার এমোলমেন্ট অ্যাটলিস্ট 6 মান্থ যদি 44,000-এর কম হয় তাহলে তিনিও পাবেন। এবার এমোলমেন্টস কীভাবে হিসাব হবে? সেক্ষেত্রে যে বেসিক পে, যে পে ম্যাট্রিক্সের মধ্যে যে রিভাইজড পে স্ট্রাকচারে তার যে বেসিক পে এবং ডিয়ারনেস অ্যালাউন্স, আর যারা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স পান, এনপিএ পান, তাদের এটি যোগ হবে। কিন্তু হাউস রেন্ট যেটি আছে, হাউস রেন্ট এবং মেডিকেল অ্যালাউন্স, এছাড়া কম্পেনসেটরি অ্যালাউন্স যেগুলো যুক্ত হয় বিভিন্ন কর্মীদের ক্ষেত্রে, সেগুলো এই এমোলমেন্টসের আওতায় আসবে না। পরিষ্কার কথা, সাধারণ কর্মচারীদের ক্ষেত্রে বেসিক পে এবং ডিয়ারনেস অ্যালাউন্স যোগ করে এই এমোলমেন্টস হিসেব হয়। সেই অনুযায়ী 6,800 টাকা তিনি পাবেন যদি 44,000 টাকার নিচে হয়। এবার আসি, যদি দেখা যায় যে কোনো এমপ্লয়ি 6 মাস ধরে তিনি কাজ করছেন, অর্থাৎ নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তার ক্ষেত্রে যদি দেখা যায় তিনি ন্যূনতম 6 মাস যদি তিনি চাকরি করে থাকেন, কিন্তু এক্ষেত্রে বলা আছে যে ফ্র্যাকশন অফ 15 days অর মোর শুড বি কাউন্টেড অ্যাজ 1 মান্থ, অর্থাৎ 15 দিনের সমান বা তার থেকে যদি বেশি হয় সেটি 1 মাস ধরা হবে 30 দিনের মধ্যে যদি কোনো মাসের ক্ষেত্রে হয়, কিন্তু যদি তার থেকে কম হয় তাহলে কিন্তু সেটি ধরা হবে না। এবার সেক্ষেত্রে নিয়ারেস্ট রাউন্ড অফ করে একটি হিসেব দেওয়া আছে, সেখানে বলা হচ্ছে যে এটা প্রোরেটাড পেমেন্ট উইল বি অ্যাডমিসিবল ইন সাচ কেসেস টু এলিজিবল এমপ্লয়িজ অফ পিরিয়ড অফ কন্টিনিউয়াস সার্ভিস ডিউরিং দ্য ইয়ার রেঞ্জিং ফ্রম 6 মান্থস টু ফুল ইয়ার। 6 মাস যদি হয় তাহলে তিনি পাবেন এবং সেই হিসেবটি 6 মাসের ওপর থেকে হিসেবটি হবে। দ্য এলিজিবল পিরিয়ড ইজ বিন টেকেন ইন টার্মস অফ দ্য নাম্বার অফ মান্থস অফ সার্ভিস rounded up to the nearest number of months. A fraction of 15 days or more should be counted. এবার সেক্ষেত্রে হিসেবটি কীভাবে হবে? সেক্ষেত্রে যে 31শে মার্চে তার যে এমোলমেন্ট আছে সেই এমোলমেন্ট অ্যাজ অন 31st of March এর সঙ্গে মাল্টিপ্লিকেশন হবে এলিজিবল পিরিয়ড অফ নাম্বার অফ মান্থস, অর্থাৎ দেখা গেল তিনি 7 মাস কাজ করছেন বা 8 মাস কাজ করছেন, তাহলে ইন্টু 8। এবার সেটি যা বেরোবে তাকে ডিভাইড করতে হবে 12 দিয়ে, করলে পরে যে অ্যামাউন্টটি হবে সেই অ্যামাউন্টটি তিনি বোনাস পাবেন। কিন্তু সেক্ষেত্রে কন্ডিশন কি, সর্বোচ্চ হবে 6,800 টাকা। যদি কোনো কারণে সেই হিসেবে যদি 6,800 টাকার ওপরে যদি হয় তাহলে 6,800 টাকায় তিনি পাবেন।
এটুকু হচ্ছে মেইন কন্ডিশন। এছাড়াও আরও বেশ কিছু কন্ডিশন এখানে এই নোটিফিকেশন বা মেমোরেন্ডামের মধ্যে দেওয়া আছে, সেগুলো সরকারি কর্মচারী বা শিক্ষক শিক্ষিকা তাদের ক্ষেত্রে খুব একটা প্রযোজ্য নয়। এছাড়াও বলা আছে যদি ক্যাজুয়াল ওয়ার্কার যারা আছেন তাদের যদি 120 দিন যদি তারা কাজ করে থাকেন তাহলে তিনি এবছর সেই বোনাস পাবেন 6,800 টাকা। সেক্ষেত্রেও একটি নির্দিষ্ট নিয়ম করে দেওয়া আছে, টোটাল অ্যামাউন্ট অফ স্যালারি বা ওয়েজেস আর্ন ডিউরিং দ্য ইয়ার্স অফ 2024-25 ডিভাইডেড বাই 12, এভাবে তাদের ক্ষেত্রে হিসেব হবে। এবার সেটি বলা আছে যে দ্য ডিসবার্সমেন্ট অফ অ্যাডক স্যাংশনড হেয়ার ইন অ্যাবাভ শুড বি মেড in case of Muslim state government employees before the festival of Eid ul-Fitr. In case the other state government employees other than Muslim state government employees, such disbursement should be made between 15/9/2025 to 19/9/2025. In case of failure, the disbursement should be made as early as possible before the festival of Eid ul-Fitr Durga Puja, তার আগে হবে। এবং সেক্ষেত্রে বলে রাখি যে অনেকেই বলে থাকেন যে কারা কারা পাবেন কারা কারা পাবেন না। প্রথমেই ভিডিও সেক্ষেত্রে যারা যে বলেছি যে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ যে সমস্ত কর্মচারীরা আছেন, পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট নিয়ম মেনে যারা বিভিন্ন দপ্তরে যুক্ত আছেন, তারা প্রত্যেকেই এই বোনাস পাবেন। ধন্যবাদ।